2024 5 জুলাই 2024 এখানে বসে ঠিক এই স্টেজেই আমরা সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সংহতি ঘোষণা করেছিলাম। আমরা এর পরের থেকে অনবরত এমন কোন সমাবেশ নাই, এমন কোন দিন নাই যে দিনগুলিতে জুলাইয়ের পক্ষে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কথা বলি নাই। এরকম মনে হয় একটা জনসমাবেশ, একটা সেমিনার, একটা সিম্পোজিয়াম আমার সামনে থেকে অতিবাহিত হয়নি। আন্দোলন সংগ্রাম করেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো এই আন্দোলন সাকসেস হওয়ার পরে সব দলই দাবি করে এর পিছনে মাস্টার মাইন্ড ছিলাম আমরা। কেউ বলে অমুকে, কেউ বলে অমুকে, কেউ বলে অমুকে। কিন্তু মজার ব্যাপার হলো যাদের কথা বলা হয় জুলাই আন্দোলনে এদের একটা বিবৃতিও ছিল না, একটা বক্তব্য ছিল না, অংশগ্রহণও ছিল না। যদি বলেন বিএনপি, তারেক সাহেব তো দেশেই ছিলেন না। ফখরুল সাহেব কি বলেছেন? এই আন্দোলন আমাদের না। এমনকি কোন লিডাররা সামনে ছিল, একটা ছবি আমাকে দেখেন। বিএনপির কোন এক লিডার এই আন্দোলনের সামনে ছিল, সম্মুখে ছিল, একজন দেখেন আমাকে। না বিএনপির ছিল, না ছাত্র দলের ছিল। আবার শুনলাম জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এটাই বাস্তবতা। ওনাকে ভালো মতো চিনতেন না, উনি বের হতে পারতেন না। আমাকে দেখাতে পারবেন না জামাতের কোন লিডার কোন মিছিলের সম্মুখে ছিল, আন্দোলনের সম্মুখে ছিল, এমনকি শিবিরের কেউ সামনে ছিল। একটা ছবি আমাকে দেখান। যদি আন্দোলন সাকসেস না হইতো তাহলে তাদের বের হওয়ার হাজারো পথ ছিল। আওয়ামী লীগকে বলতো এর সাথে আমরা সম্পৃক্ত না, আমরা আপনাদের পক্ষে ছিলাম। শুধু কি তাই, বা কুপনের কারোর সাথে কন্ট্যাক্ট করে আন্দোলন করে নাই, তারা রাজপথে সরাসরি উপস্থিত করেছে। সবার বাঁচার পথ ছিল, কিন্তু আমাদের বাঁচার কোনো পথ ছিল না। আপনারা বলেন কি বাঁচার পথ ছিল? আপনি দেখুন তখনকার জমানার আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে বক্তৃতা করেছি সেই ব্যক্তিদেরকে শুনেন। আমরা স্পষ্ট বলেছিলাম আমাদের ফয়সাল হবে রাজপথে, হবে না। আমরা বলেছিলাম দাবি এক, দাওয়া এক। শেখ হাসিনার পতনের বাইরে আমরা কোন দাবিও তুলতে চাই না, কোন বক্তব্য দিতে চাই না। আমাদের শুধু দাবি হবে শেখ হাসিনার পতন, তার বিদায়। 4 তারিখ ঘোষণা দিয়েছিলাম, 4 তারিখ ঘোষণা দিয়েছিলাম শাহবাগে আগামীকাল সোমবার যা যা কিছু আছে সব নিয়ে আগামীকাল রাস্তায় ঝাঁপিয়ে পড়বেন। সেই 5 তারিখ শেখ হাসিনার পতন হয়েছিল।
চোখের সামনে ছিলাম, নিজের গলার মধ্যে ফাঁসির রশি ঝুলবে এই তোয়াক্কা করি নাই, এই চিন্তা ভাবনা করি নাই। বৈষম্য দূর করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য জীবনের মায়া ত্যাগ করে, সম্মান মায়া ত্যাগ করে দাবি করেছিলাম আন্দোলন। সে আন্দোলন কেন হয়েছিল? চাঁদার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। কিসের বিরুদ্ধে? যেন বাংলাদেশে কোনো চাঁদাবাজি না থাকে। আন্দোলন কেন হয়েছিল? আন্দোলন কেন হয়েছিল? জুলুম মুক্ত আন্দোলন, বাংলাদেশে জুলুম অবিচার না হয়। আন্দোলন ধর্ষণ মুক্ত বাংলাদেশের আন্দোলন হয়েছিল। আন্দোলন কেন হয়েছিল? গ্যাসের দাম কমানোর জন্য, তৈলের দাম কমানোর জন্য, মানুষের মৃত্যু বাড়বে, দ্রব্য বলবে, তার নিয়ন্ত্রণে থাকার জন্য আন্দোলন হয়েছিল। কিন্তু আপনি কি দেখেছি? বিএনপি সরকার আপনার দায়ী। জানি না সাংবাদিকরা কতবার রিপোর্ট করেছেন, তৈলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের মূল্য বেড়েছে। এখন নাকি বিদ্যুৎ হলো হোমিওপ্যাথিক ডোজের মতো, বিদ্যুৎ মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। বিদ্যুতের অবস্থা তো, বিদ্যুৎ বিল ব্যবহার যা করবেন তার দাম বাড়বে। আমি বিএনপি সরকারকে বলবো, এই মানুষকে যাতায়াত করে কিস্তি করার জন্য আপনাকে ক্ষমতা বসিয়েছিল, এই মানুষকে গ্যাসের দাম বাড়াবার জন্য আপনাকে বসিয়েছিল, তৈলের দাম বাড়াবার জন্য আপনাকে বসিয়েছিল, আজকে চাঁদাবাজি করার জন্য আপনাকে বসিয়েছিল। আন্দোলন করেছিল আমরা, রক্ত ঝরিয়েছি আমরা, আহত হয়েছে আমাদের। ইসলামী আন্দোলনের ছাত্র আমাদের বহু মানুষ হয়ে গেছে, জীবনের মায়া ত্যাগ করে রাষ্ট্রকে তামিল করার জন্য, গঠন করার জন্য, মেরামত করার জন্য হাজারো নিষ্পাপ সন্তানেরা, ছাত্ররা এই দেশকে তামিল করার জন্য, মেরামত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আজকে আবার কি দেখেছি? আবারও মারামারি। সরকারি দল, বিরোধী দল আবারও মারামারি শুরু হয়ে গেছে। আপনারা মারামারি করবেন কেন? সংসদে আপনারা বক্তব্য দেন, বিরোধী দলের লোক সংসদে আছে, সরকারি দলের লোক সংসদে আছে। যদি কেউ অন্যায় করেন সংসদে ফয়সালা করুন, কিন্তু ক্যাম্পাসে কেন? নিরীহ জনগণকে হত্যা করবেন কেন? তাদেরকে একা করবেন কেন? তাদেরকে হল ছাড়তে বাধ্য করবেন কেন? ভাঙচুর করবেন কেন? এর জন্য আন্দোলন হয়েছিল, এর জন্য ছাত্ররা জীবন দিয়েছিল। আবু সাইদ বুক দুঃখের জন্য জীবনকে বিসর্জন দিয়েছিল। আমি বিএনপি সরকারকে বলবো, আসলে আপনার শিক্ষা হয় নাই, আপনার শিক্ষা হয় নাই। মাত্র কয়েকদিন আগে ঘটনা ঘটছে, আজকে যদি আপনার শিক্ষা না হয় তবে শিক্ষা হবে আমি জানি না, কবে আপনি রাষ্ট্র চালাতে পারবেন আমি জানি না। শোনেন, মিঠা কথায় পেট ভরে না। ওই নরম নরম কথা বলবেন আর গ্যাসের দাম বাড়াবেন, নরম নরম কথা বলবেন, মধুর মধুর কথা বলবেন আর তৈলের দাম বাড়াবেন, বিদ্যুতের দাম বাড়াবেন। বাংলাদেশের জনগণ নীরব আছে, কিন্তু নীরবতা যখন ভাঙবে আবার গর্জে উঠবে, ওই বিগত সরকারের মতো আপনাকে এদেশ থেকে পালাতে বাধ্য করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছে কোনো স্বার্থের জন্য নয়। আমরা স্বার্থ পাইও
নাই নেইও নেই, স্বার্থের জন্য ঘুরিয়েও নাই কারোর পিছনে। আমরা ঘুরেছি ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য। এর জন্য আমাদের কেউ শত্রু না, কেউ বন্ধু না, আমাদের কেউ কেউ বন্ধু না। ভালো বিদ্যুৎ বিল, কয়লার দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। ইয়ার কার কথা? আমার গরিবদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, মজদুরদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, ছাত্রদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, প্রত্যেক কর্মচারীর অধিকারকে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের কোন মানুষ আর জুলুমের শিকার হোক, এটা আমরা চাই না। ভারতকে বলবো, বর্তমানে বাংলার মধ্যে এক মুখ্যমন্ত্রী হয়েছে, এর মাথা ঠিক আছে কিনা আমি জানি না। এর বক্তব্য, এর আলোচনা সংসদে যা দেয়, বক্তব্য যা দেয়, মুখ্যমন্ত্রী দূরের কথা পাগলের বক্তব্য করতে পারে না। সে নাকি বাংলাদেশ 5 মিনিট দখল করবে, কুশিং করতেছে। আমি বলবো কুশিং কাদেরকে করবা? আগে তো শুভঙ্গ অধিকারকে কুশিং করা উচিত, সেটা বাংলাদেশে না হবে। তার বাবা তো বাংলাদেশের ছিল, সেটা বাংলাদেশই জন্মগ্রহণ করেছে নাকি জানি ভারতে করেছে, কিন্তু তার মা বাবা তো বাংলাদেশ গৌরব দিল। এই গৌরব দিল, এই গৌরব দিল। একসময় তৃণমূল কংগ্রেসে ছিল, তৎকালীন সময় অবস্থা আমরা সবাই জানি। ওই বাংলাদেশ দখল করবে 5 মিনিট বাদ দেন, 5 দিন নয়, 5 বছর নয়, 500 বছর তোমার কথা, 5,000 বছরেও ওই ধর্মরা, ওই বিজেপি বাংলাদেশ দখল করতে পারবে না। ইনশাআল্লাহ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ওই ভারত ছিল মুসলমানদের ভূখণ্ড ছিল, 850 বছর পর্যন্ত মুসলমানদের শাসন করেছিল। ব্রিটিশ মুসলমানদের থেকে ক্ষমতা দখল করেছে। বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, পাকিস্তানের বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের অংশ ছিল এক সময়, আমরা শাসক ছিলাম। ভাগ হয়ে গেছে, কিন্তু যদি আমাদের উপরে আক্রমণ করো, এদেরকে দখল করার স্বপ্ন দেখো, এদের থেকে চোখ তাকাও, চোখ তুলো, যদি আঙ্গুল তুলো, বাংলাদেশের জনগণকে তোমরা চেনো না। টাইগারের গোষ্ঠী, বাঘের গোষ্ঠী, তোমরা আগে দেখে কোন সম্ভব